এই একটা ঘটনায় বেগম জিয়ার এডুকেশন, তার ইমেজ, তার সততা, তার সারা জীবনের যে অর্জন, তার সফলতা সবকিছুকেই বিএনপির যারা এই দুষ্ট বুদ্ধির ধারক তারা এটাকে শেষ করে দিয়েছেন। কেন এই অনুষ্ঠানটি আগস্ট মাসেই হতে হলো? এর কারণ হলো আগস্ট মাসটি ঐতিহাসিকভাবে বিএনপির জন্য ভালো না, আওয়ামী লীগের জন্য ভালো না, এদেশের জনগণের জন্য ভালো না। এই আগস্ট মাসকে কেন্দ্র করে আমাদের দেশে বহু দুর্ঘটনা ঘটেছে, বহু প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, বহু মানুষের জীবন তছনছ হয়ে গেছে। সাম্প্রতিক সময়ের ৩টি ঘটনা: ৭৫-এর ১৫ই আগস্ট, ২১শে আগস্টের গ্রেনেড হামলা, একজাক্টলি যেই দিন বঙ্গভবনে এরকম মহা আনন্দের একটা অনুষ্ঠান উদযাপন করা হলো, ঠিক একই দিনে বিগত বিএনপির জামানাতে সেই গুলিস্তান আওয়ামী লীগ অফিসের সামনে যে নির্মম ২১শে আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছিল এবং যত মানুষ হতাহত হয়েছিল সেই ঘটনায় এখনো অমীমাংসিত। এবং সেখানে যেভাবে জজ মিয়া নাটক তৈরি করা হয়েছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, এটির একটি ট্র্যাজেডি, এটি রাষ্ট্র ব্যবস্থার একটি ব্ল্যান্ডার। এবং ওই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, অবিশ্বাস তৈরি হয়েছে, যে প্রতিহিংসা পরায়ণতা তৈরি হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এমনকি ৭৫-এর ১৫ই আগস্টের দ্বারাও আওয়ামী লীগ এতটা বিক্ষুব্ধ হয়নি। এই কারণে সেখানে বঙ্গবন্ধুর যে পরিণতি, তার যে হত্যাকাণ্ড, সেটার একটা সার্টেন রিজন আছে, মীমাংসিত বিষয়। এরা করেছে, এই কারণে করেছে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। ফলে এখানে কোনো সন্দেহ নাই, অবিশ্বাস নেই। কিন্তু ২১শে আগস্টের পুরো ঘটনাটা সন্দেহের মধ্যে, অন্ধকারের মধ্যে, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, কাউকে অবিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু এর দ্বারা যে ক্ষতিগ্রস্ত পক্ষসমূহ রয়েছে তারা কিয়ামতের ময়দানেও অপরাধীদেরকে ক্ষমা করতে পারবে না। এবং সেই ২১শে আগস্ট নিয়ে পক্ষে বিপক্ষের লোকজন, এক পক্ষ কেঁদেছে, অপর পক্ষ হেসেছে, এক পক্ষ তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, অপর পক্ষ আহাজারি করেছে। সেই ২১শে আগস্ট তারিখে, অর্থাৎ সেই দিনই কেন বঙ্গভবনে অনুষ্ঠান করতে হবে? এমনি আমার বিএনপির কতগুলো জিনিস কেন জানি মনে হয় একেবারে অপাংতেয়। যেমন ধরুন, ৭৫-এর ১৫ই আগস্টের এই দিনটি যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য, ৬ কোটি মানুষের জন্য শোকাবহ ঘটনা। এখন এই দিন ধরুন বেগম খালেদা জিয়ার জন্মদিন। এখন সেই জন্মদিন একান্ত ঘরোয়াভাবে যে কোনো লোক পালন করতে পারে, ডাজ নট ম্যাটার। এখন এটাকে দেখিয়ে সেলিব্রেট করে একদিকে, যখন রাষ্ট্র ক্ষমতা ছিল না তখন কোনো কথা নেই, যখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ছিল ঠিক সেই সময়টাতে যেন ৭৫-এর ১৫ই আগস্টে কেউ শোক প্রকাশ করতে না পারে, সেই দিন যেন সবাই কেক খায়, জন্মদিনের আনন্দ করে, উৎসব করে। এইভাবে বিএনপির যারা কিছু লোকজন রয়েছেন তারা এই বিএনপির নেতাকর্মীদেরকে খেপিয়ে তোলা শুরু করলো। এখন ৭৫-এর ১৫ই আগস্টে বেগম জিয়ার জন্মদিবস পালন করতে হবে। এবং এই একটা ঘটনায় বেগম জিয়ার এডুকেশন, তার ইমেজ, তার সততা, তার সারা জীবনের যে অর্জন, তার সফলতা সবকিছুকেই বিএনপির যারা এই দুষ্ট বুদ্ধির ধারক তারা এটাকে শেষ করে দিয়েছেন। সিমিলারলি আবার ধরুন, এই যে বিচারপতিদের বয়স বাড়ানো, কে এম হাসানকে সেখানে নেওয়া, এরপরে সেই মাগুরার সেই কুখ্যাত নির্বাচন, বিভিন্ন রকম ঘটনা, বিএনপি একটার পর একটা ঘটনা ঘটে, ছোট্ট একটা ঘটনা ঘটায়, সেই ঘটনা আলটিমেটলি তার পতন ডেকে নিয়ে আসে। কানছাটে সেই বিদ্যুতের দাবিতে যে আন্দোলন হলো, সেখানে গুলি করা, উত্তরবঙ্গে কৃষকদের উপরে সেই গুলি চালানো, এই ঘটনা দেখেন ঘুরে ফিরে আবার এইবার এই ৬ মাসের সরকারের উপরে আসছে। আমি যখন এই ভিডিও করছি, সেই উত্তরবঙ্গের কৃষকেরা একটা গোডাউন লুট করে সমস্ত সার নিয়ে গেছে। সারা দেশে বিদ্যুতের জন্য সেই ২০০১ থেকে ৬-এর মতো একই ঘটনা ঘটছে। তারপর সেই অন্যান্য যে বিষয়গুলো আছে, অতীতে বিএনপিকে ভীষণ রকম যেগুলোকে যা বিএনপিকে ভুগিয়েছে, যেমন চাঁদাবাজি, কমিশন নেওয়া, নিয়োগ বাণিজ্য, রাষ্ট্রীয় পদ পদবিতে নিজেদের লোক ঢোকানো, এবং জাস্ট সরকারের কন্টেম্পোরারি একটা পাওয়ার হাউস গড়ে তোলা। এইবারও ঠিক সেম জিনিসটি টু দি পয়েন্টে হয়ে যাচ্ছে। ফলে কি হলো,
আমার কাছে যেটা মনে হচ্ছে, অন্য সবার কাছে যেটা মনে হচ্ছে যে জমে জম টানে। বারবার শুধু একটা মানুষের জীবনে ধরেন একই ঘটনা ঘটে। যে বাপ চিকেন পক্সে মারা গেল, তার ছেলে দেখবেন ডায়রিয়াতে মারা গেছে। ছেলে ডায়রিয়াতে মারা গেল, তার মেয়ে বা পরিবারের যারা সদস্য তারা ব্রঙ্কাইটিসে মারা গেল। এইভাবে কিছু কিছু পরিবার, কিছু কিছু দল, কিছু কিছু ব্যক্তি ধীরে ধীরে তারা নিজেদেরকে শেষ করে ফেলে। তারা নিজে নিজে প্রকৃতির অভিশাপের মধ্যে তারা পড়ে যায় এবং তাদের জীবন জীবন তারা শেষ করে ফেলে। আবার কিছু মানুষ দেখা যাচ্ছে শত শত বছর ধরে প্রকৃতির তারা আশীর্বাদ নিয়ে সুস্থ থাকে, সবল থাকে, বংশ বৃদ্ধি করে।